রক্ত ঝরা ২১ তুমি আগুন ঝরার গান অমর ২১শে বইমেলা ২০২৫। আমরা আছি সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন দেশজ প্রকাশন কর্তৃক একটি বই, হিল্লোল, লেখক মোহাম্মদ মহিবুল্লাহ। তার কবিতার বইটি আমরা প্রকাশ করেছি। আজকে মোড়ক উন্মোচন হচ্ছে এই বইটির। আজকের এই মোড়ক উন্মোচন প্রোগ্রামে উপস্থিত আছেন বইটির সম্মানিত লেখক। আজকে ২১শে ফেব্রুয়ারি, ভাষার মাসে ২১শে ফেব্রুয়ারির দিনে আমরা এই বইটি মোড়ক উন্মোচন করলাম। সুধীমণ্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকের এই হিল্লোল বইটির মোড়ক উন্মোচন প্রোগ্রামে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, কবি, গীতিকার, সুরকার ওয়াহিদ সালিম, আছে বিশিষ্ট কবি ইমরান আলী, আছেন আমাদের সাথে আজকের প্রোগ্রামের বিশিষ্ট কবি, লেখক, গবেষক ইয়াসিন মাহমুদ সহ আজকের এই বইটির লেখক। স্টলে আজকে দেশজ প্রকাশিত একটি কাব্যগ্রন্থ বই হিল্লোল, কবি মোহাম্মদ মহিবুল্লাহ ভাইয়ের বইটি আমরা আজকে মোড়ক উন্মোচন হলো। আজকে মোড়ক উন্মোচন এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতেই হিল্লোল বইটি সম্পর্কে জানতে চাইব কবি, গীতিকার, সুরকার ওয়াহিদ সালিমের কাছ থেকে। আসসালামু আলাইকুম সালিম ভাই। আজকে তো মহিবুল্লাহ ভাইয়ের হিল্লোল বইটি প্রকাশ হলো, আজকে মোড়ক উন্মোচন হলো। তো এই বইটি সম্পর্কে আপনার কিছু মন্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমি বইটি হাতে পেয়েছি, সুন্দর একটা কালার এখানে দেখতে পাচ্ছি। আমাদের হিল্লোল বইটি আমাদের লিখেছেন কবি মহিবুল্লাহ। আসলে এটি হচ্ছে একটি কবিতার বই। আমাদের লেখক মোহাম্মদ মহিবুল্লাহ, তার চিন্তা চেতনা সম্পর্কে তারা জানতে পারবে। আশা করি সবাই এই বইটি পড়বে এবং এই সম্পর্কে ধারণা নেবে এবং আমাদের কবি, নতুন কবি মোহাম্মদ মহিবুল্লাহ, এনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের হিল্লোল বইটির আজকে মোড়ক উন্মোচন আমাদের দেখতে পাচ্ছেন দেশজ প্রকাশন ৪৭৯ নম্বর স্টলে এই বইটি পাবেন, দেশজ প্রকাশন কর্তৃক প্রকাশিত বইটি। এই পর্যায়ে আমাদের এই বইটির মোড়ক উন্মোচন প্রোগ্রামে আছেন বিশিষ্ট কবি, গবেষক, লেখক ইয়াসিন মাহমুদ ভাই। আমি ইয়াসিন মাহমুদ ভাইকে এই হিল্লোল সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াসিন ভাই, আজকে তো আমাদের হিল্লোল বইটি মোড়ক উন্মোচন হলো। আমাদের মহিবুল্লাহ ভাইয়ের এই কাব্যগ্রন্থটি আজকে প্রকাশ হলো দেশজের পক্ষ থেকে। তো এই বইটি সম্পর্কে আপনি তো কি এই বইটি সম্পাদনাও করেছিলেন, তো এই বই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাইকে। মহিবুল্লাহ ভাই দীর্ঘদিন থেকে উনি লেখালেখি করে থাকেন। উনি শুধু কবিতা নয়, গান লেখেন। উনি জারি সারি বিভিন্ন বিষয়, সাহিত্য সংস্কৃতি বিভিন্ন, উনি নাটকেও উনি কাজ করেন। তো বহুমুখী একজন প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব মোহাম্মদ মহিবুল্লাহ ভাই। যৌথভাবে ওনার ইতিপূর্বে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ বের হয়েছে, তবে এককভাবে এই প্রথম হিল্লোল নামে ওনার কাব্যগ্রন্থ বের হয়েছে। তো আমরা প্রতিদিন অনেক কথাই ভাবি, সেই ভাবনাগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়, উড়ু থেকে যায়, কিন্তু যখন সেটা লিখিত রূপ দেওয়া হয় সেটি কিন্তু গ্রন্থ হয়ে ওঠে। তো হিল্লোল মূলত লেখকের বিশ্বাসের প্রতিফলন, তার চিন্তার প্রতিফলন এই গ্রন্থে আমরা দেখতে পেয়েছি। আমার খুবই বইটি পুরোটাই আমার পড়ার সুযোগ হয়েছে। লেখকের প্রথম বই হলেও উনি আসলে আশা করছি আমাদের কাব্য জগতে একটি স্থান দখল করবেন এবং মহিবুল্লাহ ভাইয়ের এই হিল্লোল বইয়ের যে হিল্লোল শব্দের যে ঢেউ এবং লেখার মাঝে যে হিল্লোল আমাদের ছড়িয়ে দিতে চেয়েছেন, আমরা আশা করছি সেটা পাঠক মহল সেটা এই বই পাঠের মাধ্যমে জানবো। আগামী দিনে মোহাম্মদ মহিবুল্লাহ ভাই কাব্য জগতে আরও এগিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই সহ ওয়াহিদ সালিম ভাই এবং আমাদের সাথে মোড়ক উন্মোচনে যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ কবি ইয়াসিন মাহমুদ ভাইকে, যিনি এই বইটি সম্পাদনাও করেছিলেন হিল্লোল বইটি। তো লেখক শুধু যে কবি তা নন, তিনি একজন আর্টিস্টও বটে। বিভিন্ন নাটক আর শর্ট ফিল্মগুলোতে অভিনয় করে থাকেন। তিনি গল্প লেখেন, তিনি গীতিকাব্য লেখেন, জারি সারি বিভিন্ন সেক্টরে ওনার যাতায়াত রয়েছে। তো আজকে যে ওনার জীবনের প্রথম বই দেশজ প্রকাশন এটা প্রকাশ করেছে, তো দেশজ প্রকাশন যে হিল্লোল বইটি প্রকাশ করেছে এই ব্যাপারে আজকে এই বইয়ের লেখক মোহাম্মদ মহিবুল্লাহ ভাই, তার কাছ থেকে আমরা জানতে চাইব এই বইটি সম্পর্কে এবং দেশজ যে এই বইটি বের করেছে সেই
বিষয়ে তার কেমন লেগেছে এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার কেমন লাগছে? আপনার জীবনের প্রথম বই মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি আবেগ আপ্লুত কণ্ঠে মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি সেই সত্তার শুকরিয়া আদায় করছি যে সত্তা আমাকে আজকে এরকম একটা জনমানবপূর্ণ এবং কোলাহলপূর্ণ পরিবেশ, যেটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যায়, এটা আমার বহুদিনের স্বপ্ন ছিল। ইতোপূর্বে আমার আরও 2টি বই আসলে সেগুলো যৌথভাবে অথবা সামষ্টিকভাবে প্রকাশ হয়েছে, কিন্তু এটাই প্রথম আমার একক বই। তো এই বই প্রকাশ করতে গিয়ে আসলে আমার কষ্ট তেমন হয়েছে এটা আমি বলবো না, কারণ আমাকে যেভাবে দেশজ প্রকাশনী, এই দেশজ প্রকাশনীর সবাই আমাকে যেভাবে সহযোগিতা করেছে, এটা আসলে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর মনোয়ারুল ইসলাম ভাইয়ের প্রতি, আমাদের মনির ভাইয়ের প্রতি, আমাদের ইয়াসিন ভাইয়ের প্রতি। তারা আমাকে সার্বিকভাবে এই বই প্রকাশ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কখনো পরামর্শ দিয়ে, কখনো একেবারে সরাসরি শারীরিকভাবে, মানে সরাসরি কীভাবে সহযোগিতা করা যায় তার সম্পূর্ণভাবে প্রয়োগ করে আন্তরিকতার সহিত আমাকে সহযোগিতা করেছেন। আমি বলা যায় সেইভাবে সময় দিতে পারি নাই, আমার লেখাটুকুই তাদের কাছে পৌঁছে দিয়েছি। সবচেয়ে বড় কথা, আমার লেখা বলতে আমার যোগ্যতা কতটুকু আছে আমি জানি না, তবে এটা সত্য যে আমি মানুষের কথা, মানুষের মনের কথা অথবা দেশের মানুষের মনের কথা বলার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর যেটা আমার লেখার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি সেটা হলো দেশপ্রেম, মানুষের প্রতি মানুষের প্রেম, আর একটা হলো নীতি নৈতিকতা সংক্রান্ত মানুষের যে এখন অধঃপতনের দিকে যাচ্ছে সেই বিষয়টা জাগরূক করে রাখার জন্য বা অথবা জাগিয়ে তোলার জন্য আমি চেষ্টা করেছি, আর কিছু নয়। আর আমি এই আজকের এই বইমেলার যে মোড়ক উন্মোচন হচ্ছে আমার বই হিল্লোলের, এখান থেকে আমি মহান ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, শফিক জব্বার সহ, বরকত সহ যারা জীবন দিয়েছিলেন, তাদের প্রতি আমার বইটা উৎসর্গ করেছি। সর্বশেষ এই জাতির এই বীরত্বগাথা ইতিহাস 24-এর আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের জন্য আমি উৎসর্গ করেছি, এবং তাদের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে, আমার এই বইমেলার মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে আমার পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদত কামনা করছি, এবং বাংলাদেশের ইতিহাসে যেন আর কোনো দিন কোনো স্বৈরাচারের, কোনো স্বৈর শাসকের উত্থান না ঘটে সে কামনাও করছি। আর আমার বই যেন আগামী দিনের জাতির জন্য হিল্লোলে পরিণত হয়, এই হিল্লোল, এই কামনা রেখে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হিল্লোল বইয়ের সম্মানিত কবি, লেখক, অভিনেতা মহিবুল্লাহ ভাইকে। দেশজ প্রকাশন এই বইটি প্রকাশ করেছে অমর একুশে বইমেলায়, সোহরাওয়ার্দী উদ্যানে দেশজ প্রকাশন 479 নম্বর স্টলে আপনার এই বইটি পাবেন। আজকের এই মোড়ক উন্মোচন প্রোগ্রাম থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি লেখককে, এবং হিল্লোল বইটির জন্য অনেক শুভকামনা রইল। পাঠক মহলে পাঠকদের হৃদয়ে জয় করুক হিল্লোল দিয়ে, এই শুভকামনায় আজকের এই মোড়ক উন্মোচন থেকে বিদায় নিচ্ছি। অমর একুশের বইমেলায় 21শে ফেব্রুয়ারির এই দিন থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এই বইটি সংগ্রহ করবেন দেশজ প্রকাশন থেকে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।